জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। যে কোনো মুহূর্তে তুরস্কে ইসরায়েলের হামলা আর এতেই ভয়ঙ্কর যুদ্ধ বাঁধার আশঙ্কা। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব ইরান তুরস্ককে খণ্ড বিখণ্ড করতে চায় ইসরায়েল। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। আরও জানাবো ইসরায়েল নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে নতুন গাজা নির্মাণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যে কোনো মুহূর্তে তুরস্কে ইসরায়েলের হামলা আর এতেই ভয়ঙ্কর যুদ্ধ বাঁধার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার ঘনঘটা। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে সশস্ত্র সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক মহল বলছে একটি ভুল পদক্ষেপেই জ্বলে উঠতে পারে নতুন যুদ্ধের আগুন। আঙ্কারা ও তেল আবিবের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে সাম্প্রতিক সীমান্ত ঘনিষ্ঠ হামলা ও রাজনৈতিক বিবৃতির পর। সূত্র জানায় তুরস্কের দক্ষিণ উপকূলের আকাশসীমা ভঙ্গের অভিযোগে ইসরায়েলি ড্রোনকে লক্ষ্যবস্তু করে গুলি চালায় তুর্কি প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় ভোর রাতে, যখন ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে টহল দিচ্ছিল তুরস্কের নৌবাহিনী। ইসরায়েল দাবি করছে তাদের ড্রোন কোনো তুর্কি সীমান্তে প্রবেশ করেনি এবং এটি ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা টহল। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় বলেন, আমাদের আকাশ সীমায় অবৈধ প্রবেশের কোনো সহনশীলতা থাকবে না। এই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক যোগাযোগ স্থগিত করা হয়েছে এবং সীমান্ত ঘেঁষা অঞ্চলে সামরিক প্রস্তুতি বাড়ানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তুরস্কের হাতায় প্রদেশের কাছে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায় আর আকাশে টহল দেয় যুদ্ধবিমান। আঙ্কারা বলছে এটি ছিল প্রতিরক্ষামূলক মহড়া, তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন এটি বাস্তব সংঘাতের পূর্বাভাস হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গাজা উপত্যকার চলমান সংকট এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান তুরস্কের অবস্থানকে আরও কঠোর করছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া এখন এক নতুন পর্যায়ের ইঙ্গিত বহন করছে। ইরান ও তুরস্ককে খণ্ড বিখণ্ড করতে চায় ইসরায়েল। লেবেন্তো গুলতেকিন নামে এক তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, দখলদার ইসরায়েল এই অঞ্চলে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, লেবেন্তো গুলতেকিন তার ইউটিউব পেজে শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেছেন। ইরান ইস্যু পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, যার মধ্যে তুরস্ক রয়েছে বলেও যোগ করেন তিনি। এ ভিডিওতে গুলতেকিন বলেন, ইসরায়েল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং তারপরে সিরিয়াকে ভেঙে দিয়েছে। এমনকি তারা বছরের পর বছর ধরে দাবি করে আসছে যে ইরান ও তুরস্কের ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে। ইরান ও তুরস্ক এখন এই বাস্তবতার মুখোমুখি। উল্লেখ করে তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ আরও বলেছেন, মনে হচ্ছে এ কারণেই সম্প্রতি সবাই গাজা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে, কিন্তু তারপরও ইসরায়েল তাদের মূল পরিকল্পনা অর্থাৎ এ অঞ্চলের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা থেকে সরে আসেনি। লেবেন্তো গুলতেকিন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল মনে করে গাজা সমস্যা যেভাবেই হোক সমাধান হয়ে যাবে, কিন্তু ইরাক ও সিরিয়ার পরে এখন এই অঞ্চলের অন্যান্য দেশগুলো তাদের টার্গেটে রয়েছে। এই তুর্কি বিশেষজ্ঞ দাবি করেছেন, ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শত্রুতা আবার বেড়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসাসূচক বক্তব্য খুবই চিন্তার বিষয়। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে। এর একদিন আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। যদিও 2014 সালের নভেম্বর মাসে লেবাননের এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়, তবুও ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের 5টি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতি
বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন। লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরাতে হবে। সর্বোচ্চ প্রয়োগ চলবে এবং তা আরও তীব্র হবে। উত্তর অঞ্চলের বাসিন্দাদের উপর কোনো হুমকি সহ্য করা হবে না। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে হিজবুল্লাহ আবারও তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে এবং সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চোরাই পথে লেবাননে নিয়ে এসেছে। তিনি আরও জানান, ইসরায়েল লেবাননকে সতর্ক বার্তা দিয়েছে, যদি হিজবুল্লাহ নিরস্ত্র না হয় তবে বৈরুতের দক্ষিণ উপশহর আবারও বোমা হামলার মুখে পড়তে পারে। ইসরায়েল নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে নতুন গাজা নির্মাণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা পুনর্গঠনের জন্য উপসাগরীয় দেশগুলোর সম্ভাব্য দাতাদের কাছে যে প্রধান প্রস্তাবগুলো উপস্থাপন করেছে তার মধ্যে একটিতে বলা হয়েছে, গাজার পূর্বাংশ, যেটি বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে প্রায় অর্ধ ডজন আবাসিক অঞ্চল নির্মাণ করতে চায় তারা। এ তথ্যটি আরব কূটনৈতিক সূত্র দ্য টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা এই প্রকল্পটিকে নিউ গাজা নামে উল্লেখ করেছেন, যা ইয়েলো লাইনের পূর্ব দিকে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই ইয়েলো লাইন হচ্ছে নতুন সীমারেখা, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর, অর্থাৎ 10 অক্টোবর, আংশিকভাবে সরে যায়। এই আংশিক প্রত্যাহারের ফলে গাজার প্রায় 53% ভূখণ্ডের নিয়ন্ত্রণ পায় ইসরায়েল। তবে ট্রাম্পের যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় বলা হয়েছে, ইসরায়েল ধীরে ধীরে গাজার সীমান্তের অপর প্রান্তে সরে যাবে এবং গাজা ছাড়বে। তবে এই প্রত্যাহার দুটি কঠিন শর্তের উপর নির্ভর করছে। একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন, যা যুদ্ধ পরবর্তী গাজায় নিরাপত্তা বজায় রাখবে, এবং হামাসের নিরস্ত্রীকরণ, যা এখন পর্যন্ত হামাস কোনো আগ্রহ দেখায়নি। এই দুই শর্তই বাস্তবায়ন করা কঠিন হওয়ায় যুক্তরাষ্ট্র অপেক্ষা না করে পুনর্গঠন কার্যক্রম শুরু করতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার জানিয়েছেন, ওয়াশিংটন প্রথমে ইয়েলো লাইনের ইসরায়েল নিয়ন্ত্রিত অংশ এবং বিশেষ করে দক্ষিণের শহর রাফা থেকে কাজ শুরু করতে চায়। মার্কিন প্রস্তাব অনুযায়ী 2 বছরের মধ্যে প্রায় 10 লাখ ফিলিস্তিনকে ইয়েলো লাইন এর ইসরায়েলের নিয়ন্ত্রিত নতুন আবাসিক এলাকাগুলোতে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে, যদিও তখন আইডিএফ সম্পূর্ণভাবে প্রত্যাহার নাও করতে পারে। 2 কূটনীতিক জানিয়েছেন, এই লক্ষ্য অত্যন্ত অবাস্তব। একজন আরব কূটনীতিক বলেন, ফিলিস্তিনিরা হয়তো হামাসের শাসনের অধীনে থাকতে চায় না, কিন্তু তারা কি সেই পক্ষের নিয়ন্ত্রণে গিয়ে বসবাস করতে রাজি হবে, যাদেরকে তারা প্রায় 70,000 মানুষের হত্যার জন্য দায়ী মনে করে? এই ধারণা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। ক্যারিবিয়ান অঞ্চলে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত 3। ক্যারিবিয়ান সাগরে আরেকটি সন্দেহভাজন মাদক বহনকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববারের হামলাসহ এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে চলমান মাদক বিরোধী অভিযানে 13 বার অঞ্চলটিতে হামলা চালালো মার্কিন বাহিনী। সবশেষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই নৌযানটি অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এই অভিযানে কোনো মার্কিন বাহিনীর ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।